হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলা, মানে সোমবার সকালবেলা। আবার বলো, ओम ऐं सरस्वत्याय स्वाहा ओम ऐं सरस्वत्याय स्वाहा ओम ऐं सरस्वती देवी स्वाहा। এবার বসন্ত পঞ্চমী ছিল দুদিনে, অর্থাৎ রবিবার দুপুর 12টা থেকে সোমবার ওই 10টা পর্যন্ত। তো সেই মতো কোনো কোনো জায়গায় রবিবার 12টার পরে পুজো হয়েছে আর কোনো কোনো জায়গায় সোমবার 10টার আগে পুজো শেষ করতে হয়েছে। তো আমাদের এখানে, আমার যেখানে বাড়ি সেখানে সোমবার সকালবেলাতেই পুজো হয়েছে। সোমবার সকাল 7টা থেকে পুজো স্টার্ট হবে, ঠাকুরমশাই সেটাই বলেছিল। সে কারণে 7টার আগেই স্নান টান করে একদম রেডি হয়েছি, তার কারণ এবার আবার ছেলের হাতে খড়ি দেব। নিজেকে তো স্নান করে রেডি হতে হয়েছেই, তার সঙ্গে আমার পুচকুটাকেও সকাল 7টার মধ্যে স্নান করিয়ে রেডি করাতে হয়েছে, কারণ হাতে খড়ি দেব, স্নান টান করে নতুন বস্ত্র না পরলে হয়। তো 7টার মধ্যে দুজনে মিলে পাড়ার মণ্ডপে চলে এলাম ছেলেকে সঙ্গে করে। তো পুজো দেখার পর, পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার এসছে হাতে খড়ি দেওয়ার পালা। ছেলে তো চরম ভয় পেয়ে গেছিল, একদম কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল, ঠাকুরমশাইয়ের হাত ধরবে না। তো সে কারণেই ছেলের সাথে আমারও হাতে খড়ি হয়ে গেল আরও একবার, কারণ ঠাকুরমশাই বলল ছেলের হাতটা শক্ত করে তুমি ধরো, তারপরে গিয়ে তোমার হাত ধরে আমি হাতে খড়িটা দিয়ে দিচ্ছি। কি আর করা যাবে বলো, ছোট বাচ্চা, ওর মন মর্জি, যখন যা মনে হয় তখন সেটাই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হাত ধরেছি, তারপরে আমার শাশুড়ি মাও হাত ধরেছে, তারপর ঠাকুরমশাই হাত ধরে ওর হাতে খড়ি দিচ্ছে। এভাবেই হাতে খড়ির পর্ব কমপ্লিট হলো। তারপরে সবাই মিলে যজ্ঞ পুজো দেখে, আরতি দেখে তখন বাড়ি গেলাম। তো সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম একটু রেস্টুরেন্ট, কারণ তোমরা তো দেখলেই যে সাথে আমার বোন ছিল। আমার বোন বলতে ওটা আমার পিসির মেয়ে, তো ওকে সঙ্গে নিয়ে আমরা চলে গেছিলাম একটু রেস্টুরেন্ট।
তো রেস্টুরেন্টে গিয়ে কি খেলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। খেয়েছিলাম হচ্ছে বাটার নান, তার সাথে পনির বাটার মশলা। তো সেদিনকে যেহেতু ভেজ ছিল সে কারণেই নন ভেজ আর খেলাম না, ভেজটাই নিলাম। আর আমার পিসির মেয়েটাও বলল হ্যাঁ ভেজ খাবো, সে কারণেই সবাই মিলে আমরা ভেজটাই প্রেফার করলাম। তার সাথে একটা নিয়েছিলাম লস্যি। তো সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে রাতের ডিনারটা রেস্টুরেন্টেই কমপ্লিট করে তারপরে যে যার বাড়ি চলে গেলাম। তো এবারে সরস্বতী পুজো খুব 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 ভালো কাটিয়েছি। আগের বারে সরস্বতী পুজোও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যদি সেই ভিডিও তোমরা কেউ না দেখে থাকো তাহলে প্লিজ একটু গিয়ে দেখে নাও। আর এবারের পুজোও খুব ভালো কেটেছে। তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সরস্বতী জয় মা সরস্বতী কি জয়। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই। নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।